শুক্রবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং উদয়পুর পৌর পরিষদের সহযোগিতায় জাতীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতি কৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করে শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠের স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ, গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহাধিকর্তা মনোজকান্তি দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হয়। পাশাপাশি বিবেকনগরের রামকৃষ্ণ মঠ স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ বললেন, প্রতি বছর 12 জানুয়ারি ভারতে যুব দিবস হিসেবে পালিত হয়। দেশে জাতীয় যুব দিবস, যা যুব দিবস নামেও পরিচিত। 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে এটি পালন করা হয়। স্বামীজি আধুনিক মানুষের আদর্শ, বিশেষ করে তরুণ সমাজের জন্য। তিনি আমাদের এমন কিছু দিয়েছেন যা আমাদের উত্তরাধিকারী সূত্রে গর্ব করে। স্বামী বিবেকানন্দ দেশের প্রতিটি শিশুর মধ্যে আশা জাগিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন লোহার পেশি ও ইস্পাতের স্নায়ু শিশুদের মধ্যে থাকে। তরুণরা সামাজিক পরিবর্তন আনতে পারবে। তার দেওয়া বাণী তরুণ সমাজ আলোর পথ দেখায়। বিবেকানন্দকে যুব সম্প্রদায়ের কাছে অনুপ্রেরণার প্রতীক। তিনি ধর্ম, দর্শন, ইতিহাস, শিল্প, সমাজবিজ্ঞান, সাহিত্যে নানান বিষয়ে জ্ঞানী ছিলেন। তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও তার জ্ঞান কম ছিল না। নানান অনুষ্ঠানে তিনি তার মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বাণী দিয়ে তরুণ সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জাগিয়েছেন। তাই স্বামীজির জয়ন্তীকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সাল থেকে 1902 সাল, এই 9 বছর। 1902 সালে 4 জুলাই ওনার শরীর ত্যাগ করেছেন উনি। এই 9 বছর হচ্ছে ওনার কর্মজীবন। তার আগে এটা হচ্ছে ওনার তপস্যার জীবন। উনি নিজেকে তৈরি করেছেন। এই 9 বছরে যে ওনার যে কার্যজীবন, সেটা লিখিতভাবে আছে বিবেকানন্দ সাহিত্য, বাংলাতে স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা, ইংরেজিতে কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।